so beautiful without you. Now my skin glows and it shines like glue. দেখ হয়েছে লাল তলে বলো না বেরিয়ে আমি চামচ কিনে খাও। I'm pretty without you. গুড মর্নিং সেন্সেশনাল ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল রান্না করতে ব্লগ থেকে স্টার্ট করছি। রান্না অলমোস্ট হয়ে এসছে, মিমজি তো স্কুলে চলে গেছে, বলতে পারছে 8:10। আজকে একটা নতুন জিনিস ট্রাই করলাম, একদম কাউকে জিজ্ঞাসা না করে, জাস্ট নিজের একটু রান্নার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে বানাচ্ছি ডাঁটা চচ্চড়ি। খুবই সিম্পল, খুবই কিছু, কিন্তু কি বলতো আমি কোনোদিনও এই রান্নাটা খেয়েছি, কিন্তু কোনোদিনও এই রান্নাটা কিভাবে হয় সেটা দেখিনি। তো নিজের ওই বুদ্ধি লাগে যেটুকুটা যা পারলাম, জানি অনেকগুলো ভুল হলো। এখানে আছে ফুলকপির ডাঁট, সিম, ফুলকপি, আলু, একটুখানি কুমড়ো, যা যা মনে এসেছে পেরেছি দিয়ে দিয়েছি। আর ওখানে একটুখানি পেঁয়াজ আছে, আর এখানে একটু সর্ষে পোস্ত বাটা। লাস্টে কষিয়ে নিয়ে লাস্টে একটুখানি রসুন দেবো। তো জানি না ভুল করলাম, ডেফিনেটলি মনে হচ্ছে ভুল করেছি। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই জানিও, আর এটা বানানোর পর খেয়ে আমি রিভিউ দেবো কীরকম হয়েছে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এই 5-10 মিনিট বারান্দাটা এসে দাঁড়াতে এত ভালো লাগে, মানে একটা মনে হয় ফ্রেশ এয়ার আর কি। এই যে স্যার, কফি রেডি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। গুড মর্নিং। কি আছে ব্রেকফাস্ট আছে? দেখো বাবা, সূর্য আজ কোন দিকে উঠলো? সুন্দর করে ঘরগুলো সব পরিষ্কার করে টিপটাপ করে এই যে এখন এখানে এসছেন, কায়দা করছেন। এই ঘরটা যেন এরকমই থাকুক। বাবা রে, ডিমের পচে তেল দিয়েছে রে, বাটার দিয়েছে, তারপরে আবার তেল দিন শুধু বাটার। বাবা কি গান, কি গান? दुनिया में आई है तो खाके मार लो, थोड़ा सा हंस लो, थोड़ा सा সাবাস। আমি বাপু ডিম সেদ্ধ খাই। মোটামুটি এক যুগ পরে বোধহয় দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে বসলাম আজকে, নাকি? পরোটা এটা খাওয়া হচ্ছে না এই চক্করে। এই তো করলেও বড়গুলো বদনাম করে, না করলেও বদনাম করে, এইটাই হচ্ছে প্রবলেম। আজকে আবার ফুল আনতে গেছিলাম বাজার থেকে, খুবই ডিসঅ্যাপয়েন্টেড, একদমই ভালো ফুল নেই। কয়েকটা এই হলুদ জবা, লাল জবা বলছি, সরি গেঁদা, সাদা ফুল তো একেবারেই কম পেয়েছি, আর সাদা ফুলটাই বেশি লাগে। এখানেও বাগানেও নেই। আজকে বিরাট কোহলি খেলছে রঞ্জি ট্রফি, কতদিন পর খেলছে এরা কে জানে, বাট দেখে বেশ ভালো লাগলো যে এরাও খেলছে রঞ্জি। রোহিত শর্মা আগের দিন খেলছিল। Pretty without you. I get my beauty sleep without you. No more nicotine turning my hands blue. I'm pretty without you. Pretty without you. Pretty without you. Feeling lonely was hard, but it was all for the better. Taking care of myself, haven't done that in forever. No mascara under my eyes since you left with your lies. No makeup on my sleeve, now I can't keep it together. সকাল সকাল রান্না গেলে এরকম কত ফায়দা, দেখো মানে এক একটা কাজ কত সুন্দরভাবে করা যায়। প্রত্যেক বৃহস্পতিবার পুজোতে দিই, ভক্তি করিয়ে দিই, কিন্তু অনেক দিন ধরে ভাবছি আলপনা দেবো, কিন্তু সেই সময়টাই হয়ে ওঠে না। তো এখন সকাল সকাল রান্না হয়ে গেছে, সারাদিন এখন ফাঁকা, আরামসে বসে বসে নিজের একটু হাত চর্চাও হলো, আর সুন্দরভাবে বৃহস্পতিবারে একটুখানি কি বলে এটাকে, মনে করতে পারছি না কি বলে এটাকে, তোমরা কমেন্ট করে জানিও, আর ততক্ষণে নিশ্চয়ই আমার মনে পড়ে যাবে। যাই হোক, মনে করতে পারছি না একদম। তো ওটা আমি একটুখানি লক্ষ্মীর পা পড়লো ঘরে। কীরকম লাগলো আলপনা অবশ্যই জানিও।
তোমাদের আমার আলপনা তোমাদের ভালো লাগে, বাড়িতেও দিয়েছিলাম, তখনও তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলে। এই কাজটা কেমন হলো ডেফিনেটলি জানিও। আগেরটা তো দেখে কারোর থেকে ইন্সপায়ার হয়ে করেছিলাম, কিন্তু এটা কমপ্লিটলি নিজের মন থেকে, জাস্ট মনে হলো হাতে টাইম আছে একটুখানি আলপনা দিই, তো তাই বসে পড়লাম কমপ্লিটলি নিজের মন থেকে, নিজের মনের ডিজাইন। তো অবশ্যই জানিও কিরকম লাগলো। নিচে তাকাও। বাহ, আজকে আলপনা হয়েছে, কেমন হয়েছে? ভালোই। প্রত্যেকটা মানে আমি এটা ফিল হচ্ছিল যখন আলপনা দিচ্ছিলাম, মনে হচ্ছে প্রত্যেকটা স্ট্রোক যেন ভগবান নিজেই করে নিচ্ছে পারফেক্ট। জানি না, আমার নিজের খুব ভালো লাগছে আলপনাটা। সো অনেকদিন পর হাত চালালাম, ভুল হওয়ারই কথা, কিন্তু জানি না খুব ভালো লাগছে, স্যাটিসফাইড। এই যে কেমন হয় কোনোদিনও মন খুলে প্রশংসা করলো না অরিন্দম সেন। খুব ভালো কত হয়েছে। প্রশংসা করে সবার, আমারই পোড়া কপাল। So beautiful without you. পুরো 1 ঘন্টা, 11:45-এ ঢুকেছিলাম, 12:45 ডিজে। 1 ঘন্টা লাগলো পুজো দিতে, দেখ শান্তি মনে এখন। কি বললো? না, আবার কি এসছে? কে, তুমি বুক করেছো? হ্যাঁ হ্যাঁ, ওটিপি চাইছে। ওটিপি এসেছে কিছু? আমাকে জানিও কেমন লাগলো। একদম একদম, এই তো এলো, দেখি এবার তারপরে জানাবো। হ্যাপি অ্যানিভার্সারি ডিলেটেড। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো নাও এবার ওপেন করে দেখো। আমাদেরই ফ্যামিলি মেম্বার পাঠিয়েছে, নাম শম্পা। তো আমাকে ইনস্টাতে পিং করেছিল। থ্যাংক ইউ সো মাচ। বাট সত্যি তোমাদের ভালোবাসাটাই আমাদের কাছে অনেক। কি ব্যাঙ্গালোরে থাকে? কলকাতা। সুইগি করেছে তাই জন্য ভাবলাম। যাই হোক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে কি বলবো, সত্যি ভাষা নেই। কফি মেকার, তুমি কি জানো আমি কফি খেতে ভালোবাসি? Growing up on new shoes. মগ আছে, মগ আছে। বাবা, ওয়াও কি সুন্দর দেখতে। এটা কি করতে হবে? ওটা মগের মধ্যে ওই প্লাগটা লাগানো আছে। ভীষণ মিষ্টি দেখতে এটা। পল্লবী ম্যাডাম ফোন করেই যাচ্ছে। কি সুন্দর। আচ্ছা, নিচে এটা কি, এটা এখানে আটকে থাকবে? না রে, ওটা প্লাগটার মধ্যে বার করো। ও তাই তো ভাবছি। ওইটাতে ওইখানে। কি মিষ্টি দেখতে, দারুণ সুন্দর। এটা কি কারেন্টের? তো ম্যানুয়াল পড়ে দেখতে হবে কিরকম করে বানাতে হয়। এটা আমার জন্যই পাঠিয়ে। কি সুন্দর দেখতে। এই যে এইখানে কিছু করে ভরে, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। মানে কি বলবো, সত্যি ভাষা নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্যাগটা কি সুন্দর, থ্যাংক ইউ। বসে পড়ছি, দেখো এটা নতুনত্ব। বাস বসে পড়েছি। পোস্তবেলা, কি পোস্তবেলা? পোস্তবেলা ভাজাই। পোস্তবেলা ভাজাই? ভাজি ভাজি না, এটা উপরে কি? খাও না। ম্যাডামের খুব টেনশন। না না, খাও। দেবো? এটা দেবো? দিয়ে দেবো ওই ভিডিওটা? এটা দেবো কি না? হ্যাঁ দেবো, বলতে দিয়ে দেবো ভিডিওটা। তাহলে আমি যে কত কি দেবো তুমি তো কুল খুঁজে পাবে না। ফার্স্ট টাইম এটা বানালাম, ব্যাপক হয়েছে। খেয়ে দেখো। এইখান থেকে শুরু হয় মারামারি, আমাকেই দেখা যাচ্ছে।
এই আইআইএম কে ভেতরে ঢুকতে দেবে তো? ক্লাসমেট আমাকে আর কটা বন্ধুকে ইনভাইট করেছে। তার বাবা মারা নাকি আইএমবি কে ওন করে। কতটা সত্যি আমরা জানি না। হ্যাঁ সত্যি। বাবার ফোনে মেসেজও করেছে বন্ধুরা। তো সকালবেলায় নোটিশ কি করতে হবে? ড্রপ করে দেবে? আমাকে বলেছে ওর বাবা বলেছে আমি যেতে পারবো না, আমার খেলা আছে না। আমাকে তখন এসছে ওই ঘর থেকে, মা তুমি না না আমি তো পারবোই না জানিস, তাহলে একটু পল্লবী আন্টিকে বলো না ড্রপ করে। পল্লবী আন্টি তো বন্ধু নাকি? তোমার বন্ধুরা এসছে। বোন কি করছে? তো মিষ্টি লাগে না। ঢলিয়া জানিবে নিশ্চয় কাণ্ড করছে ম্যাডাম। আমি সব দরজার বাইরে আর আমাদের দুটো চাবি ভেতরে। জানি না কি করবো। ব্যবস্থা করো, নিচে চললাম। কাকিমা এসছে, পিকির মা বিদেশ থেকে ঘুরে, দেখি ওই জন্য দেখা করতেই আসছিলাম। আর কান্ডটা হলো দেশি লোকগুলো কয় মা তুমি তো পুরো ফিট হয়ে গেছো গো, পাতলা হয়ে গেছে কত। দেখি বললাম জানি ওরে বাবা। হ্যাঁ বিদেশে গেলে রোগা হয়ে যায় নাকি মানুষজন? না বিদেশে গিয়ে মোটা হয়ে আসে। আমি তো এবার ফিট, রোগা বলবো না ফিট বলবো, তাই না? আমি একদম সেম ছিলাম, শুধু টাইম অনেক অনেক লুজ করেছো। ছোট ছোট দেওয়ার একদম আমরা যাই তো দরকার নেই। মায়ের মতন, বাবা বলবো না, মায়ের মতন খুলে খুলে বেড়াচ্ছে। এত ছোট মানে ভাই যে কেউ বা দেওয়ার যেরকম করতে পারে যাও লাগছে কাকিমা। কাকু হিরো কই? আর ছোট যা তো মানে ঘুরিয়েছে এত কি বলবো। খুশি একদম আমি এত খুশি। আমি টুম্পাকে শুধু জড়িয়ে ধরছি, বলছি টুম্পা এইবার আমার খুব খারাপ লাগছে, আমি এত আনন্দ কোনোদিন করিনি। তোর কাছে এসে যে আমি আনন্দ করলাম। চাবিওয়ালাকে ফোন করলাম, ও আসবে, এসে দেখি কতক্ষণ লাগে তার। ততক্ষণ ভাবলাম নিচেই আসি, আপনাদের সঙ্গে দেখা করে যাই। কানাডা গেলাম, তারপরে ইয়ে গেলাম তোর কলম্বাস গেলাম, তারপরে ইউএসএ যে ফ্লোরিডাতে। লজ্জা হচ্ছে দেখি সেই তো দেখছি। তুমি কি লজ্জা পাচ্ছ? ঘুম থেকে উঠলাম তো। হ্যাঁ এখন হবে তো, জেট ল্যাগ লাগবে। এটা কি দিন না রাত ওঠো দেখো বুঝতে এখন হবে, এখন 10 দিন থাকবে। তবে কাকুকে ওরকমই লাগছে আমার। আমি আরে বাবা একদম কন্ট্রোল। কাকু রোগা হয়ে গেছে? কাকুকে আমার সেমই লাগছে, কিন্তু কাকিমাকে তুমি ড্রাস্টিক চেঞ্জ হয়েছো। প্রচুর ওয়েট লুজ করে, মানে ফিট হয়ে গেছে। আমি কাজও করেছি, শুধু যেটা করতে পারিনি সেটা হচ্ছে সুইমিং পুলে আমি নামতে পারিনি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার ওদের ভরসা, ওরা যখন নিয়ে আসবে তখন মুখ কেন শুকিয়ে আছে তো খুব ভালো আমাকে দেখছি কেমন অবাক হয়ে আমাকে। শরীর ফিট রাখতে হবে বলো। কাকিমাকে দেখো আনন্দ করেছি। কি হয়েছে বলো তো? কাকিমা না কি স্বাস্থ্য সচেতন শুধু তো হবে গাড়ি আর বাড়ি লোক। আমরা সব মিলিয়ে প্রায় 4,500 রান করেছি বুঝলি। এই মানে আমি বলছি যে আমরা তো ওদেরকে চিনি, সমস্ত ছোট বড় বাচ্চা ভাই হলে তোকে করবে, স্মাইল দেবে, নানা রকমের জীবজন্তু। ওরা প্রত্যেকদিন এখানে ডগিকে নিয়ে, ডগি তো ডগি বলা যাবে না, বাচ্চা ওরা তো ওকে নিয়ে বেড়াতে যেত 3-4 করে। বলতো আমরা দেখবো কি, আগে ও দেখে ফেলতো আর ও খুঁজতো, তখন বলতো দাদা হরিণ। প্রত্যেকদিন ও হরিণ দেখতে পেতো ঘরের সামনে, একদম ঘরের সামনে। চারদিকে তো জঙ্গল, মানে একটা পাড়া একটা জঙ্গল, আবার একটা পাড়া একটা জঙ্গল।
ফ্লোরিডা মেনলি তো গাছপালা প্রচুর ফ্লোরিডাতে। খালি রাস্তা পার্কে গেছিলাম জানিস তো, পার্কগুলো যেন মনে হচ্ছে হ্যাঁ দেখলাম তো, একটা পার্কে দেখেছিলাম সিন্ড্রেলার মতন নিজেকে লাগছে রে, এত সুন্দর পার্কে এইরকম। এবার মিস করবে তো, এবার মিস করবে তো, খুব মিস করবো আমি। এখন পিটিকে বলছি ঘুমলাম কোথায়, আমি তো স্বপ্ন দেখছিলাম খুব খাটে তো। কি হয়েছে, রোগা হয়েছে আমি অনেকটা। এবার জানি না তোর অনেকটা আগে মানে স্ট্রাকচারটা যেরকম ছিল সেটা আবার চেঞ্জ হচ্ছে, সেটা অন্য কারণেও হতে পারে। এই পোলার দিন লাগে তো আগে জ্যাকেটটা খুলো। এইটা কিন্তু তুই বড় হয়ে গেছিস কিন্তু, জানিস তো তোর মতন মেয়েরা সব পাই পাই করে গাড়ি চালাচ্ছে। আর আটটা পরে এই যা প্যান্ট দেখা যাবে না, দেখা যাবে সেই বড় বয়স্ক ইয়ে দিয়ে কোনো ব্যাপার নেই। সেই জায়গায় ধরো আমার ফুল প্যান্ট পরা আছে, জ্যাকেট দেওয়া আছে, আসছে এখন লোকের লোকটা। পুষ্পা মিস করে গেছি আবার দাদুকে দেখতে গিয়ে। আন্টি টম দিবে, পুষ্পা করো তাহলে টম দিবে। হ্যাঁ হ্যাঁ মাম্মি বয়ে গেছে। সেই চাবিটা বানাচ্ছিল, ওটা ভেঙেই গেল, আবার একটা নতুন। এখন এই যে পুরো ভেঙে গেছে, আবার এখন নতুন বানাচ্ছে। মোটা 8টা থেকে রয়েছে, আমার খেলা আছে 9:30 থেকে, জানি না কি হবে, এখন অবস্থা আছে। হবে बस फाइनली खुल गया। এই দুটো চাবি ঘরেই পড়ে, ওই জন্য এই কাণ্ড। দেখ ঠিক চললো ঝোলা নিয়ে। এখানে এখন সেবা চলছে, দুই নাতনি। বলো 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 মুচ এটাকে দেখ এরকম করে খাও খাই করেছে। দুজনে কি করে একসাথে তোরা করিস বলতো? সব কথা হয়েছে, বলছে আদি হয়নি, আদি গুড। সবগুলো 4টে, এক দুটোতে। হ্যাঁ ওইটাই। হ্যাঁ 9:28 ফাইনালি চাবিটা ঠিক হলো। 1000 টাকা লাগলো, সে তো লাগলো মানে কি বলবো, এখন তো গরজের ওদের টাকা না, দেখেছে রাত হয়ে গেছে, আর কোনো অপশন নেই চাবিওয়ালা, ওই জন্য যা চাইবে তাই দিতে হবে। আর তার থেকে বড় সমস্যা যেটা হলো সেটা হচ্ছে আমাকে এখন এখানে একটা লক এক্সট্রা লাগাতে হবে, কেন কি চাবির ব্যাপার ডিটেলসটা ওর কাছে চলে গেল। ঠেলে তো চলে এলাম, এসে দেখছি আজকে কলাও নেই, ড্রাই ফ্রুটসও নেই, যে শুধু দুধ আর ওটস খেতে হবে। সেটা ঠিক আজকে আর মনটা মেনে নিচ্ছে না, ওই জন্য আজকে একটু ম্যাগি খাবো অনেকদিন পর। তো ম্যাগিটা বানাবো একটু নতুন স্টাইলে, তো তোমাদের সাথেও শেয়ার করি। অনেকদিন ধরে দেখছি ফেসবুকে, দেখছি আর মনে মনে ভাবছি যে একদিন এরকম বানিয়ে খাবো, বাট সে আর হয়ে উঠছে না। তো এদিকে জল ফুটে গেছে, এবার ম্যাগিটাকে সেদ্ধ করে জলটা ফেলে দেবো। যা আমি জানি ম্যাগি অনেকেরই খেতে ভালো লাগে, বাট ট্রাই করবে জলটা ফুটিয়ে জলটা ফেলে দিতে, ওর মধ্যে যা ফ্যাট যা থাকে উল্টা পাল্টা জিনিসগুলো সব ওতে অনেকটা বেরিয়ে যায়। বাট এইখানে একটা বাট আছে, এই যে এইখানে এই জলে যদি ম্যাগিটা রান্না হয় সেটার টেস্ট কিন্তু একদম অন্য লেভেলের হয়। কজন সেটা মানো কমেন্ট করে জানিও। তো এরপরে যেটা করলাম, একটা কড়াই বসিয়ে এটাতে একটু সাদা তেল গরম করে নেবো, আর এইখানে কেটে রেখেছি পেঁয়াজ, এখানে বিনস, লঙ্কা আর রসুন। আর বাদ বাকি কিছু পেলাম না। এটা একটা বাটিতে নিয়ে এর মধ্যে একটু ম্যাগি মশলাটা পাবো, বলতেই মুখ দিয়ে ম্যাগি মশলা, অরিগানো, চিলি ফ্লেক্স এগুলো দিয়ে একটু সস
তারপরে তার মধ্যে গরম তেলটা দেবো। তো এখানে হয়ে গেছে মোটামুটি সব কটা মশলা, একটুখানি গুটিয়ে নিলাম। এদিক ওদিক প্লিজ কেউ তাকিও না, অবস্থা খুবই খারাপ। এইখানে তেলটা এখন গরম হয়ে গেছে। ও গন্ধটা যা বেরিয়েছে কাকা, কি আর বলবো। তেলটা একটু বেশি হয়ে গেছে। এনিওয়ে এখানে এই যে ম্যাগিটা এই মিক্সটা দেখাতে পারবো না, তো এখন পড়ে যাওয়ার চান্স। হাতটায় সসে ভর্তি, ওই জন্য চপস্টিকটা ঠিক করে ধরতেও পারছি না আমি। ধরো একটু নাড়িয়ে নি। চলো দেখি, এবার ফার্স্ট টাইম বানালাম, আমি নিজেও জানি না কিরকম খেতে হয়, বাট সব জায়গাতে দেখছি সবাই লোকে এরকম করে বানিয়েই খাচ্ছে। জিভে দিয়ে পায়ে ঠোকা লেগে গেল। আগে বলতে পারতে, তাহলেই বানিয়ে দিতাম। এ প্রচুর তামঝাম ভাই, ওকে স্কুল থেকে ফিরে এসে বানিয়ে দেবো। যারা যারা এখনো এরকম বানিয়ে খাওনি, অবশ্যই বানিয়ে খেয়ে তারপর কমেন্ট করে জানিও। দুদিন পরে সলিড একটা ম্যাগি খেলাম ভাই, হেভি লাগলো। মানে এখনো মনে হচ্ছে একটু থাকলে ভালো হতো, বাট